Knock knock. So good morning, and it is our third day in Lonavala. তো আমরা উঠেছি অনেকক্ষণ, উঠে চাটা খাওয়া হয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি পড়ছে জিনিসটা কমন, তো কন্টিনিউয়াসলি এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে। আর কালকে ট্রেকিংয়ে গিয়ে আমার এই রেইনকোটের পায়াটা যেটা, তো সেটার দড়িটা ছিঁড়ে গেছে, তো রেইনকোটের পায়া আমি পরতে পারছি না। এখন আপাতত এইভাবে রেডি হয়েছি, শুধু গায়ে রেইনকোটটা চাপিয়েছি। কাছাকাছি একটু যাব, হালকা কিছু ব্রেকফাস্ট করব, মানে নট হালকা অবভিয়াসলি, টুকটাক কিছু ব্রেকফাস্ট করব, যা মহারাষ্ট্রিয়ান ব্রেকফাস্ট হতে পারে, তো সেরকম কিছু করব, করে ফিরে আসবো। বিকজ আজকে সোমবার, আজকে আমাদের অফিস আছে, মোটামুটি 11টার মধ্যে ফিরে আসতে হবে। এখন 9টা বাজে, তো মাত্র 1.5-2 ঘন্টার টাইম আছে। লেটস সি কোথায় যাওয়া যায়। এই প্রপার্টিটা ইটসেলফ ভীষণ ভীষণ সুন্দর। ওই যে ইন্দ্রনীল গাড়ি বার করছে, আমরা বেরোবো এখন। প্রপার্টিটার যদি আমি ট্যুর দিতে চাই, ইট উইল বি আ 10 minutes ভিডিও, এত বড়। তোমাদেরকে রুম ট্যুর তো দিয়েছি, রুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে। শুধু একটা জিনিস যেটা নেই বলে আমাদের ভীষণ অসুবিধা হয়েছে, সেটা হলো যে হুকটা, মানে জামা কাপড় ঝুলানোর একটা কোথাও কোনো হুক নেই। আর এই বৃষ্টির ওয়েদারে কোনো জামা কাপড় শুকোচ্ছে না। এটা একটা বড় পয়েন্ট, যে লোনাভালা আসলে মানে ইউ নিড টু কিপ অ্যাটলিস্ট 2 ব্যাকআপস অফ ইয়োর হোল সেট। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ইন্দ্রনীল দাঁড়িয়ে আছে, চলো বেরোই, যেতে যেতে কথা হবে। পাগলের মতো বৃষ্টি হচ্ছে, পাগলের মতো। এইটা হচ্ছে তুঙ্গারলি ড্যাম। লোনাভালাতে কিন্তু আশেপাশে অনেকগুলো ঘোরার জায়গা আছে। এই তুঙ্গারলি লেকটাই আছে, লোনাভালা লেক আছে, পাওনা লেক আছে, তারপরে কোনো একটা বুদ্ধিস্ট কেভ আছে, এক্স্যাক্ট নামটা আমার এখন মনে পড়ছে না। তারপর লোহাগড় ফোর্ট আছে। এগুলো সবই এই পার্টিকুলার হোমস্টেটা থেকে খুব কাছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, যে পরিমাণ বৃষ্টি পড়ছে, আমরা পুনে ফলস যাব বলে বেরোলাম, কিন্তু মনে হচ্ছে না যেতে পারবো বলে। এই মাগনলাল চিক্কি থেকে চিক্কি নিতে হবে। তো আমরা ভেবেছিলাম যে সিংলোবা ওয়াটারফলস যাব, পুনে ওয়াটারফলস যাব, কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর যেহেতু আমাদের হেলমেটগুলো অলরেডি ভেজা, আমরা হেলমেটটা পরে আসিনি। ইন্দ্রনীলের তো চশমা আছে, ও কিছুই দেখতে পাচ্ছে না। তো আমরা ডিসাইড করলাম যে এখন আর কোথাও যাবো না, এখন ফিরে যাব। এখন বড়া পাও খেতে দাঁড়িয়েছি। তো এই যে গরম গরম বড়া পাও ভাজা হচ্ছে, আর ওই যে পাও রাখা আছে, গরম গরম বড়া ভাজা হচ্ছে, বড়া পাও না। চলো খেয়ে। এই পাউরুটিটার মধ্যে বড়া দেওয়ার আগে এরা একটা রসুনের চাটনি দেয়, শুকনো রসুনের চাটনি, যেটা আমার ভীষণ ভালো লাগে। বড়া পাও ব্যাপারটা ভীষণ সস্তার একটা খাবার এদের এখানে। এখন ফেরত যাচ্ছি আমরা এয়ারবিএনবির দিকে। তো এটার নাম অনেকেই শুনেছে, মাগনলাল চিক্কি। লোনাভালার চিক্কি ভীষণ ফেমাস, মানে সফট চিক্কি, হার্ড চিক্কি, সব রকম চিক্কি ভীষণ ফেমাস। চিক্কি মানে যেটাকে আমরা বাদাম চিপ বলি, এটা বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি হয়, কোকোনাট দিয়ে তৈরি হয়। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা কয়েকটা বিভিন্ন ধরনের চিক্কি নিলাম। এখানে বিভিন্ন ধরনের আছে, কাজু, মিক্স ড্রাই ফ্রুট, কোকোনাট, তিল, এমনি বাদাম, সব মিক্স আছে। তো এই চিক্কি কয়েকটা নিলাম বাড়ির জন্য, বন্ধু বান্ধবের জন্য। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, সেই জন্য আর যাওয়া হলো না। এখন দেখা যাক, অফিসের কাজ টাজ করি, তারপর আলো থাকতে থাকতে যদি অফিসের কাজ শেষ হয় তাহলে আবার বেরোবো। আদারওয়াইজ কালকে ব্যাক টু প্যাভিলিয়ন, ব্যাক টু হায়দ্রাবাদ।
অনেকক্ষণ হয়েছে, ভিডিও করতে ভুলে গেছি কারণ এত খিদে পেয়েছে। এখন প্রায় 2:30 বাজে, না 2:30 মতো বাজে, কিন্তু লাঞ্চটা একটু দেরি করে দিয়েছে অ্যাকচুয়ালি। তারপরে আমরা অফিসের কাজও করছিলাম, মাঝখানে মাথা থেকেই বেরিয়ে গেছিলো যে লাঞ্চ কেন আসছে না সেটা বলার জন্য। যাই হোক, খাবার এখন মানে থালায় ছড়ানো ছিটানো, তাই জন্য আর দেখাচ্ছি না। আমরা মোটামুটি অর্ডার করেছি আজকে ভেন্ডি ভাজা, ভেন্ডি মশালা বলে ওরা মানে নিয়েছে অর্ডার, বাট অ্যাকচুয়ালি ভেন্ডি ভাজা এটা। তো ঢ্যাঁড়স ভাজা, ডালটা খুব সুন্দর বানাচ্ছে এরা, আর হচ্ছে ড্রাই চিকেন কষা ড্রাই। আর এরা সবসময় মানে ভাতের সাথে রুটিও দেয়, তো রুটি ভাত মিশিয়ে এই সমস্ত দিয়ে আজকে লাঞ্চ হচ্ছে। এক্সট্রা কিছু নতুন কোনো খবর নেই, দ্যাট ইজ বৃষ্টি এখানে কন্টিনিউয়াস চলেই যাচ্ছে, বৃষ্টির কোনো বিরাম নেই এখানে, একদম অবিরাম চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে দেখছি বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে, এবং রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময়ও দেখবো বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কিন্তু একটু থেমেছে এখন, আপাতত বিরতি হয়েছে বৃষ্টি। আর আমাদের ডিনার চলে এসেছে। ডিনার অ্যাকচুয়ালি অনেকক্ষণ এসেছে, আমরা একটু দেরি করে খেলাম আজকে, কারণ সন্ধ্যেবেলা অনেক কিছু অর্ডার করেছিলাম যেটা কিনা ভিডিও করা হয়নি। তার মধ্যে থেকে এই কোথাম্বির বাড়ি বেঁচে গেছে, সেটা আমরা ডালের সাথে খাবো এখন। তো এই হচ্ছে ডাল, এই হচ্ছে মাছ, আজকে আমরা মাছের ঝোল নিয়েছি। দিস ইজ বাংলা ফিশ, দ্যাট ইজ ইন্ডিয়ান ম্যাকারেল, মানে আমি যতটা গুগল সার্চ করে পেলাম। তো ভাত, রুটি, सूखा आलू की सब्जी and this fish and dal. So this is our today's dinner. Good morning. আজকে আমাদের ফাইনাল ডে অ্যাট লোনাভলা। তো আজকে আমরা স্টার্ট করব এখান থেকে। এখন 6:30 মতো বাজে, ঘুম থেকে উঠলাম, কিন্তু বাইরেটা দেখে কখনোই মনে হবে না যে 6:30 বাজে। আর এই যে আমাদের চা তৈরি হচ্ছে, এখানে তো চায়ের সরঞ্জাম দিয়েই ছিল, তোমাদেরকে বলেছিলাম। এবার চলো বাইরেটা দেখাই তোমাদেরকে। This beautiful the outside is. ভীষণ সুন্দর। টাইম ফর চেক আউট। এই হোমস্টে, নট হোমস্টে, এই হ্যাঁ হোমস্টেই বলতে পারো, এই এয়ারবিএনবিটার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, অর আই ক্যান সে মোস্ট লাভড প্লেস। আই উইল শো ইউ নাও। জাস্ট দেখো, এটা ব্যাকইয়ার্ড বলতে পারো। Isn't it beautiful? It's actually beautiful. I love this property.
তো ডিটেলস মানে কন্ট্যাক্ট, তারপর ট্যারিফ, এভরিথিং আমি শেয়ার করব। বাট ইয়েস, very important point to remember is that tariff depends on the season, right? So let's pack up now. এই জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে, মানে অ্যাপার্ট ফ্রম দ্য বিউটিফুল রেইনি ওয়েদার, এই মেঘের খেলা। বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এবার আমরা বেরোই। বেরোতে বেরোতে তোমাদেরকে এই এয়ারবিএনবিটা দুটো কনস বলে দিই। এতক্ষণ তো অনেক প্রোজ বলেছি, তো দুটো নেগেটিভ দিক যেটা আমি রিয়েলাইজ করেছি। ওয়ান ইজ, আমরা মানে এয়ারবিএনবি যখন সার্চ করেছি তখন আমাদের ফার্স্ট প্রেফারেন্স ছিল কি ওয়াইফাই থাকতে হবে। ওয়াইফাই এখানে আছে কিন্তু ওয়াইফাই চলেনি। এক্সটেন্ডার লাগিয়েছে, যে যিনি হোস্ট ছিলেন তিনি এক্সটেন্ডার লাগিয়েছেন। আমরা যখন বললাম যে ওয়াইফাইটা চলছে না, তারপরেও এক্সটেন্ডার লাগিয়েছেন, তারপরেও চলেনি ওয়াইফাইটা। তো আমাদেরকে মোবাইল নেটওয়ার্কেই অফিস করতে হয়েছে। ইন্দ্রনীল আসছে। আর আরেকটা সেকেন্ড থিং যেটা আমি মনে হয় বলেছি একবার, যে ঘরের মধ্যে কোথাও একটা হুক নেই। মানে লোনাওয়ালা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মনসুন ডেস্টিনেশন ইন মহারাষ্ট্র। তো যেহেতু মনসুন ডেস্টিনেশন মানে অবভিয়াসলি জামা কাপড় শুকোবে না। আর জামা কাপড় যদি প্রপারলি টাঙানো না যায়, গেটটা খুলে ফেলি, ওদেরকে বললে ওরা খুলে দেবে, তবুও আমি খুলে ফেলি। আবার এখন কোথায় লোকজন পাবো, পাচ্ছি না টানতে, ক্যামেরাটা রেখে খুলি। ওকে, সো খুলে ফেলেছি আমি ফাইনালি গেটটা। তো বাইরেটাও তোমাদেরকে দেখাই যতক্ষণ আমি কনসগুলো বলছি তোমাদেরকে। এই রাস্তাটা কি অদ্ভুত মায়াবী রাস্তাটা। তো হুক থাকাটা ঘরের মধ্যে, মানে জামা কাপড় টাঙানোর হুক থাকাটা, প্রচুর ওরা হ্যাঙ্গার্স দিয়েছে, কিন্তু তার সাথেও জামা কাপড় টাঙানোর হুক থাকাটা খুব প্রয়োজন এখানে। আর যেটা আমি অলরেডি মেনশন করেছি, কিপ at least 2 sets of whole set I'm talking about, from laundry to the t-shirts, then pants, everything, 2 complete sets as a backup. মানে আমরা সাধারণত যখন বাইক ট্রিপে আসি আমরা খুব কম জামা কাপড় নিয়ে আসি, কিন্তু এবারে আমরা পার ডে বেসিসে একটা জামা কাপড় এনেছি। তারপরেও আমাদের কালকে যখন বেরোলাম সকালবেলা, মানে হালকা ভেজা ভেজা জামা কাপড় পরে বেরোতে হয়েছে। সো দিস ইজ আওয়ার এক্সপিরিয়েন্স হিয়ার। তো এবার বেরোনো যাক। ইন্দ্রনীল অলরেডি বাইক স্টার্ট দিয়ে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি। চলো বাইকে উঠে যেতে যেতে বাকি কথা হবে তাহলে। আমাদের এই পুরো লোনাভলা ট্রিপটার, হায়দ্রাবাদ টু লোনাভলা যে ট্রিপটার ভিডিওসগুলো আমি শ্যুট করেছি, আমি জানি না এডিট করার সময় আমার কি মনে হবে, কিন্তু এখন আমি আমার এই ক্যামেরার ছোট্ট স্ক্রিনে যতটুকু প্রিভিউ দেখে বুঝতে পেরেছি এবং যতটা আমি নিজে ফিল করেছি, তাতে আমার মনে হয়েছে আমি বিন্দু মাত্রও হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব না এই ভিডিও, পুরো ট্রিপটার ভিডিওতেই। হয়তো এত অপূর্ব প্রকৃতি, এত অপূর্ব প্রকৃতি, মানে ইট ডাজন্ট নিড অ্যাট অল। লোনাওয়ালার তুঙ্গালি ড্যামের রাস্তাটা থেকে বেরিয়ে আমরা NH65 ধরে নিয়েছি। আমাদের এবারে মানে আজকে ইচ্ছে আছে সরাসরি হায়দ্রাবাদ যাওয়ার। আমরা কিন্তু সোলাপুরে ফেরার সময় আর থাকছি না।
আমরা 96 কিলোমিটার এসছি, 96 কিলোমিটার। আর সময় কত লেগেছে, আমরা ওখান থেকে বেরোলাম প্রায় 9টা, 8:30 9টার সময়। এখন বাজে প্রায় 12টা, মানে 12টা বাজে 10 মিনিট বাকি। তো ইটস অলমোস্ট 3 আওয়ার্স, মোর দ্যান 3 আওয়ার্স আমি বলতে পারি। কেন লেগেছে? পুনে ট্রাফিক। তো পুনের ওই মানে মূল আর কি শহরের জায়গাটা ক্রস করতেই আমাদের প্রায় মানে ঘন্টাখানেকের বেশি সময় লেগে গেছে। তো যাই হোক, এখন একটা দোকানে দাঁড়িয়েছি রোড সাইড, যেখানে আমরা খাবার খাবো কিছু, কারণ সকাল থেকে তো কিছু খাইনি। সকালে ওই চিক্কি ছিল, সাথে চিক্কি খেয়েছি, কেক ফেক ছিল, ওগুলো খেয়েছি। কেটে এখন এই অবধি চললো। এখন এবার কি খাওয়া যায় দেখা যাক। ইন্দ্রনীল বোধহয় অলরেডি কিছু অর্ডার করেছে, খাবারটা আসুক, দেখা যাক কীরকম কি খেতে। অবভিয়াসলি আমরা আবার মহারাষ্ট্রিয়ান ফুডই ট্রাই করব। আমরা এখানে স্পেশাল মিসেল নিয়েছি, একটা পুরো প্ল্যাটার টাইপের দিয়েছে। মিষ্টি দই, স্প্রাউটস, স্যালাড, এটা মনে হয় মিষ্টি দই, সোন পাপড়ি আছে তো তাই বললাম। এটা মনে হয় ছাঁচ হবে। ইয়েস, দিস ইজ ছাঁচ, মানে বাটার মিল্ক। And this is পোহা। পোহাটা ভালো। কান্দা পোহা। চলো এবার খেয়ে নি, প্রচন্ড খিদে পেয়েছে ভাই। খাওয়া দাওয়া আমাদের ডান। বেশ ইউনিক টাইপের একটা মিসেলের প্ল্যাটার ছিল, মানে মিসেল পাও আমি ভিডিওতে বা যেখানেই দেখেছি এরকম দেখিনি। মিসেলটা একসাথেই থাকে, এখানে স্প্রাউটস, তারপর সেও ভাজা সব আলাদা আলাদা দিয়েছিল। তো দ্যাট ওয়াজ নাইস অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে দোকানটার নাম, আমার পিছনে দেখা যাচ্ছে। তো তোমরা যদি এই রাস্তাটার উপর দিয়ে কখনো যাও, অবশ্য করে এখানে মিসেলটা ট্রাই করবে। আর কান্দা পোহা যেটা নিয়েছিলাম সেটাও ভীষণ ভালো ছিল খেতে, ভীষণ ভালো। মানে আগে দুদিন যেখানে কান্দা পোহা খেলাম ওটাও ভালোই ছিল, মানে মহারাষ্ট্রিয়ান স্টাইলের ভালোই ছিল, বাট এটা এক্সট্রা অর্ডিনারিলি ভালো ছিল পোহাটা। চলো এবার আমরা বেরোবো, কারণ আমাদের সামনে অনেকটা রাস্তা পড়ে আছে। আজকে আমরা সোজাসুজি হায়দ্রাবাদ যাব, যেটা আমি বলেছিলাম আগেও। তো লেটস সি কতক্ষণ সময় লাগে, কারণ এখন অলরেডি মানে আসার সময় তো বৃষ্টির জন্য আমরা অনেকটা পিছিয়ে পড়েছিলাম, এখন আবার জ্যামের জন্য অনেকটা পিছিয়ে পড়লাম। বেরোনো থাকে। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. ওকে, সো এটা আমাদের থার্ড ব্রেক টোটাল জার্নিতে। ফার্স্ট ব্রেকটা আমরা নিয়েছিলাম যখন ব্রেকফাস্ট করলাম, সেকেন্ড ব্রেকটা হচ্ছে ওই যখন বড়া পাও চা খেলাম। এখন এটা থার্ড ব্রেক। এখন আর আমাদের হায়দ্রাবাদের ফ্ল্যাট এক্স্যাক্টলি 120 কিলোমিটার বাকি আছে। গুগল সময় দেখাচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, জানি না কতক্ষণ সময় লাগবে। তো লেটস সি। এখন অ্যাকচুয়ালি চা খাচ্ছি, এই চা। তো চা খেতে বসেছি এখানে, আর সেরকম কিছু খাবো না এখন, অতটা খিদেও পাইনি। খিদে একদম পাইনি বললে বলাটা ভুল হবে,
পেয়েছে, সামান্য খিদে পেয়েছে, তো বিস্কিট ছিল কাছে, বিস্কিট দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছি। আপাতত আর লেট করব না, বেরিয়ে যাব। এখন বাজে হচ্ছে 8:45 বাজে। এক্সপেক্টেড যে 11টার মধ্যে ঢুকবো, দেখা যাক।